নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর লঞ্চ হওয়ার অনেক দিন বাদে আজকে ফাইনালি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 হিরো এক্সট্রিম 160R 4V ক্রুজ কন্ট্রোল মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্স অনেক কিছু নতুন আপডেট কোম্পানি এখানে দিয়েছে। কী কী আপডেট আপনারা এখানে পাচ্ছেন, আর তার সাথে এখানে ফিচার স্পেসিফিকেশন বলতে পারেন, মাইলেজ বা আগের তুলনায় প্রাইস আপনি কত পে করছেন, এভরিথিং এর ডিটেল ডিসকাশন করবো। আর তার সাথে রাইডটা তো আপনাদেরকে আমি বলবোই যে রাইডে কী এখানে তফাৎ পাচ্ছেন আর যে চেঞ্জেসগুলো হয়েছে তার জন্য। আর তার সাথে এই বাইকটাকে এর যে কম্পিটিশন তার সাথেও কম্পেয়ার করে দেখবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 160cc সেগমেন্টে যদি আপনি এই বাইকটাকে কেনার প্ল্যান করে থাকেন, কিনলে আপনার জন্য বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এদের যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালির প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর প্রতিটা ভিডিও মতন সব থেকে প্রথমে আপনাদেরকে কিটা দেখাবো। হিরো লোগোর সাথে নর্মাল কি যেরকম আমরা আগে পেতাম, এখনও কিন্তু মোটামুটি সেম পাচ্ছি। এবার এটা কি ওয়েভ কি হওয়া উচিত ছিল, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এখানে দেখুন, এর আগে যে মডেলটা অ্যাভেলেবেল ছিল উইথ ইউএসডি, সেটা কিন্তু এখন অ্যাজ এ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। মোটামুটি 4-4.5 টাকা পর্যন্ত বেড়েছে। এক্সাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু হ্যাঁ তার আগে দেখে নিই, যেহেতু এটা এখন নতুন আপডেটেড মডেল 2026-এর মডেল, সো কী কী এখানে আপনারা চেঞ্জেস পাচ্ছেন। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি ফ্রন্ট ভিউ থেকে জিনিসটা বলতে চাইবো। আর ফ্রন্ট ভিউতে যখন আপনি আসছেন, এটা কিন্তু কমপ্লিটলি এখন চেঞ্জ হয়ে গেছে। বিকজ আগে যেরকম আমরা এক্সট্রিম 250R হেডল্যাম্প পেতাম, সেম হেডল্যাম্পটা কোম্পানি কিন্তু এখন এখানেও নিয়ে চলে এসেছে। অনেকটা রোদ্দুর আছে, ঠিক মতন খেয়াল করে দেখবেন। এই যেই অন করলাম আর দেখুন এখানে কিন্তু ডিআরএলটা জ্বলছে। আর এখানে অটোমেটিক হেডল্যাম্পের যে সেটআপটা সেটা কোম্পানি দিয়েছে। আর একবার যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি, এখানে দেখুন যে সেন্সারটা আছে, এই যে সেন্সারটাকে যে আমি হাত রেখেছি সেন্সারের উপর, এখন দেখুন লাইটটা আপনি এখানে অন হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে যদি আপনি হাইবিমটা দেখুন, তাহলে কিন্তু এখানে আবার প্রজেক্টর লাইটের যে সেটআপটা সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন। সো রাতের টাইমে ডেফিনেটলি বলতে পারেন অনেকটা অন্ধকার হলেও যথেষ্ট ভালো আলো পাবেন। আর এই যে আমি যে হাতটা সরিয়ে নিয়েছি, দেখুন এখানে কিন্তু আলোটা বন্ধ হয়ে গেছে। সো সেন্সার কি, যখন হাত রাখলাম মনে করলো যে এখানে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিল। যে হাতটা সরালাম, যেহেতু এখানে রোদ আছে, সেজন্য কিন্তু আপনি লাইটটাকে অফ করে দিয়েছে। সো অটোমেটিক এই যে লাইটের সেটআপটা এক্সট্রিম 50R থেকে যেটা আপনারা এখানে পেয়েছেন, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো কাজও করছে। আপনাদের কি বক্তব্য এই ওভারঅল লাইটের এই সেটআপটা নিয়ে, দেখতে এখন কীরকম লাগছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। দেখতে পাচ্ছেন এখানে হিরোর লোগো আছে, আর এই যে এখানে হ্যাজার্ড ল্যাম্পের বলতে পারেন সেটআপটা দেওয়া আছে, এলইডি টার্ন ইন্ডিকেটার, আর বলতে পারেন এখানে ফ্লেক্সিবল সেটআপের সাথে কিন্তু কোম্পানি এটা দিয়েছে। এবার এটাকে এখানে অফ করে দিই। আর এর বাদে দেখুন, আগেও কিন্তু আমরা এখানে কেভলার ব্রাউন বা বলতে পারেন ম্যাট স্লেট ব্ল্যাক বা বলতে পারেন এখানে নিয়ন শুটিং স্টার, তিনটে কালার আমরা পেতাম। তিনটে কালার এখনই পাচ্ছি, কিন্তু তার বাদে এখানে যেরকম আমরা আগে জুমে বা বলতে পারেন কারিজমাতেও দেখেছিলাম, ওই কমব্যাট এডিশনের এই যে কালারটা কোম্পানি কিন্তু এখানে নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাঙ্কের উপরে কমব্যাট এডিশনের কিন্তু এখানে ব্র্যান্ডিংটাও 3Dতে করা আছে। আর দেখুন এখানে কিন্তু এই ব্রাউন কালারের পুরো জিনিসটাকে রাখার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছেন হিরোর এখানে স্টিকারিং, এক্সট্রিমের এখানে 3D ব্যাপারটা দেওয়া আছে। ট্রাইকালার হালকা টাচ, ট্রাইকালারটা কিন্তু আমরা আগে টাচটা পেতাম আপাচেতে বা বলতে পারেন টিভিএস, এখন কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে 160R এর দেখতে পাচ্ছেন স্টিকারিং এখানে আছে। বলতে পারেন যে বাটগার্ডটাকে এখানে এই ব্রাউন বলতে পারেন এখানে এই গ্রে কালার রাখা হয়েছে। তারপরে যে এখানে হিরোর লোগো বলতে পারেন এখানে বলতে পারেন যে এই গ্রে কালারের সাথে এখানে রাখা হয়েছে ব্ল্যাক কালার, বা বলতে পারেন রাইট বা লেফট সাইডে বা কালার ভেরিয়েশনটা মোটামুটি আপনারা সেমই পাবেন। সো আপনাদের কীরকম লাগলো কালারটা, আরও যে তিনটে কালার সেটাও আপনারা এখানে দেখে নিয়েছেন স্ক্রিনে। এই কালারটা কি ওই তিনটে কালার থেকে আরও বেটার লাগছে আপনাদের, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এর বাদে নেক্সট যে চেঞ্জটা আপনাদের আমি দেখাবো, সেটা হয়েছে মোটামুটি বলতে পারেন এখানে হ্যান্ডেল বার বা বলতে পারেন এখানে মিটার কনসোলে। এখন জিনিসটাকে কমপ্লিটলি বলতে পারেন যেরকম আমরা গ্ল্যামার X 125 দেখেছিলাম, বা তারপর যখন এক্সট্রিম 125R দেখলাম, মোটামুটি সেরকম করে দেওয়া হয়েছে। এখানে দেখুন আপনারা এখন এই বলতে পারেন যে রাইট বা ওয়্যার পাচ্ছেন। তারপরে এখানে এই ক্রুজ কন্ট্রোল সিস্টেম, এটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তার বাদে এবার মিটার কনসোলটাকে একবার অন করি, ঠিক আছে। এখানে আপনারা তিনটে মোডও পাবেন। একবার এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে অন করলে পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে। এখানে দেখুন স্পোর্ট মোড আছে, এই মোডের বাটনটা যদি আপনি প্রেস করেন, স্পোর্ট মোডের পরে আপনি এখানে স্পোর্টের পরে রেন পাচ্ছেন, আর আপনি কিন্তু এখানে রোড মোড পাচ্ছেন। এবার এটার তিনটে মোডের হিসাবে আপনার এখানে অ্যাক্সেলেশনে কী তফাৎ পড়ছে সেটা আপনাদেরকে আমি কিন্তু আগে অ্যাক্সেলেশন টেস্ট করার সময়তেও দেখাবো। তার বাদে যদি দেখেন এখানে কিন্তু ট্যাকোমিটার পাচ্ছেন, স্পিডোমিটার, ওডোমিটার, টাইম আপনাদের এখানে দেখাচ্ছে। আর যদি আপনি এই বাটনটা এখানে ইউজ করেন, তাহলে এই যে ট্রিপ এর এখানে আপনি কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, টাইম কত, ঠিক আছে, অ্যাভারেজ ফিউল ইকোনমি কত দিয়েছে, ট্রিপ বিরো ডিস্টেন্স টাইম অ্যাভারেজ ফিউল ইকোনমি কত হয়েছে, তারপর 0 to 60 কত সেকেন্ডে এসেছে, তারপর এখানে মাইলস এই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে
রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন, আর ওভারঅল একটা অ্যাভারেজ ফিউল ইকোনমি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ডিস্টেন্স টু এমটি মানে এখানে কত রেঞ্জ আপনি এখানে যেতে পারবেন ফিউলের সাথে সেটা দেখাচ্ছে, আর তারপরে কত কিলোমিটারের সার্ভিস ডিউ সেটাও কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছে। ডেটটা আপনি এখানে সেট করতে পারবেন, ক্লকটাও আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন। সো এই জিনিসগুলো এখানে ডেফিনেটলি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এরপরে যদি বলি হাইবিং লোবিং পাসওয়ার্ডের সুইচটা এখানে পাচ্ছেন, এখানে দেখতে এই বাটনগুলো দিয়ে আমি চেঞ্জ করছিলাম, আর ওখানে যদি কিছু সেট করতে হয় এই বাটনটা দিয়ে, আর মোডের দিয়ে ওখানে 3টে মোড আপনারা পাচ্ছেন। অলরেডি আপনাদের বলেছি এই যে টার্ন সিগন্যাল আছে, আর হর্নটা খুব বেশি লাউড বলবো না, ঠিক আছে। আর এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা পাচ্ছেন, কি সুইচ স্টার্ট সুইচ আপনারা একসাথে পাবেন, আর নিচে হচ্ছে ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সুইচ। অলরেডি বলেছি আপনাদেরকে আমি আগে চালানোর টাইমে বলবো। আর এই যে এখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু নর্মাল মোবাইল চার্জিং পোর্ট এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর রিয়ার ভিউ মিরারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে দেখবো। সো এই মোটামুটি যে চেঞ্জগুলো হয়েছে এর জন্য মোটামুটি বলতে পারেন কোম্পানি 4 থেকে 4.5 টাকা পর্যন্ত ইনক্রিজ করেছে। এক্সাক্ট প্রাইসটা বলবো, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। হেডল্যাম্পটা আপনাদেরকে বলেছি, আপনারা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন যে সেটআপটা আপনাদের কীরকম লাগছে। তার বাদে যদি দেখেন KYB 37mm এর আপনারা এখানে ইউএসডি যেরকম আগে পাচ্ছিলেন সেম আপনারা পাচ্ছেন। রিফ্লেক্টার দেখতে পাচ্ছেন মাউন্টেড এখানে, আর এই যে স্টিকারিংটা দেওয়া আছে সুন্দর বলতে পারেন একটা 5 বারের এখানে মাডগার্ড আপনারা পাচ্ছেন। 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ বিউটিফুল অ্যালয় হুইল এটা আপনারা পাচ্ছেন। এবার একটু কম্প্যারিজন আপনাদেরকে আমি বলি, ঠিক আছে। দেখুন N160 হোক বা NS160 হোক, ওখানে কিন্তু টায়ার সেটআপ আপনারা সেম পাবেন, কিন্তু Apache 160 4Bতে যদি যান ওখানে কিন্তু আবার 90mm টায়ার আছে। সো ডেফিনেটলি এখানে আপনি Apache থেকে টায়ার একটু বেটার পাবেন। সাসপেনশন যদি দেখেন আবার NSN বা যদি Apache 160 4Bতে যান ওখানে আপনারা USD পেয়ে যাবেন। সো খুব একটা ডিফারেন্স পাবেন না। তার সাথে যদি আমি আপনাদেরকে এখানে ব্রেকিং ব্যাপারটা বলি, ফ্রন্ট বা রিয়ার দুটো চাকাতে আপনারা এখানে ABS পেয়ে যাবেন, ঠিক আছে। আর ডিস্ক দেখুন এখানে 276mm এর পেটেল ডিজাইনের ডিস্ক। এবার আবার একটু কম্প্যারিজন আপনারা দিয়ে দিই, NS বা N160 কিন্তু 300mm এর আছে, কিন্তু হ্যাঁ Apache থেকে এখানে একটু বেটার হবে। এখানে 270 আছে, এখানে 276mm এর পেডেল ডিজাইনের ডিস্ক আছে। সো এই ব্যাপারটা ছিল। আর ইঞ্জিন যদি দেখেন মোটামুটি সেমই আছে, কোনো চেঞ্জ এখানে হয়নি। 163cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনি এখানে পাবেন। অয়েল কুলেটে বলতে পারেন স্টিকারিং পাচ্ছেন, আর যে সেটআপটা এখানে অয়েল কুলিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন। আর 4 ভ্যালভ তো এখানে আছে, আগেও আপনারা পেতেন, এখানে বলতে পারেন যে স্টিকারিংটা এখন নতুন এসেছে। আর পাওয়ার ফিগার যদি দেখেন এখানে 16.9 PS এর ম্যাক্স পাওয়ার, আর বলতে পারেন 14.6 নিউটন ম্যাক্স টর্ক আপনারা পাবেন। আবার একটু কম্প্যারিজন দিয়ে দিই, N160 তে আপনারা 16 PS এর পাওয়ার পাবেন উইথ 14.6 নিউটন অফ টর্ক। সো পাওয়ার হালকা কম, কিন্তু বলতে পারেন টর্ক এখানের মতনই আপনারা ওখানে পেয়ে যাবেন। যদি NS160 তে যান টর্ক অলমোস্ট সিমিলার পাবেন, কিন্তু পাওয়ার ওখানে বলতে পারেন 17 PS এর পাচ্ছেন। সো নেগলিজিবল বেশি, খুব একটা মানে ডিফারেন্স ওখানে নয়। কিন্তু যদি আপনার Apache 160 4Bতে যান ওখানে কিন্তু আবার পাওয়ার টর্ক একটু বেশি। এখানে যেরকম 16.9 ওখানে 17.55 PS এর পাওয়ার, এখানে যেরকম 14.6 নিউটন টর্ক ওখানে 14.73 নিউটন টর্ক আপনারা পাবেন। সো এই ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। আর হ্যাঁ, কিন্তু কোম্পানি এখানে ক্লেম করছে ফাস্টেস্ট 0 to 60 এখানে অ্যাচিভ হতে পারে, 0 to 60 km/h স্পিড 4.7 সেকেন্ডস। এবার এটা কিন্তু আগে আমরা টেস্ট করেও দেখবো। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদের শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর একবার আবার এখানে এই কনসোলটাকে অন করি, বলতে পারেন কিটাকে। আর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এটা চেঞ্জ হয়ে গেছিলো, আর এখানে কিন্তু বলতে পারেন প্যানিক ব্রেক অ্যালার্ট সিস্টেমটা ওটাও পাবেন। ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার উইথ হ্যাজার্ড ল্যাম্প সিস্টেম, এখানে বলতে পারেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর উইথ দিস মাডগার্ড আপনারা পাচ্ছেন। এবার টায়ারটা যদি আপনি দেখেন আগের মতনই আছে, 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর এটা কিন্তু রেডিয়াল। এবার আমি বলে দিই NS বা N160 কিন্তু আমরা রেডিয়াল ব্যাপারটা পাই না, কিন্তু Apache-তে সেম বলতে পারেন আমরা কিন্তু এই টায়ার রেডিয়ালও পেয়ে যায়। মানে এই চারটে বাইকেই কিন্তু টায়ার 130/70 সেকশনেরই, কিন্তু রেডিয়াল শুধুমাত্র এক্সট্রিম বা Apache-তে পাই। NS বা N160 কিন্তু আমরা রেডিয়াল ব্যাপারটা পাই না। এবার যদি আমরা এখানে এই ডিস্কটা দেখি 220mm এর আমরা এখানে এই পেটেল ডিজাইনের ডিস্কটা এটা পাবো। এবার আবার একটু কম্প্যারিজন দিই, N বা NS160 কিন্তু আমরা 230mm এর পাই, সো একটু বড়, কিন্তু সব থেকে বেটার বলতে পারেন Apache-তে পান, ওখানে 240mm এর ডিস্ক আমরা পাই। আচ্ছা, এর বাদে যদি আমি সাসপেনশন বলি, সাসপেনশন কিন্তু এখানে আমরা এই যে বলতে পারেন যে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশো সাসপেনশন। এবার NS বা বলতে পারেন Apache 160 4B সবাইতেই কিন্তু আমরা এই সাসপেনশন সেটআপটাই কিন্তু পাই। আর এরপরে যদি আপনাদেরকে আমি লেফট পোর্শনের ব্যাপারটা বলি, এই যে সারি গার্ড এখানে আছে, বলতে পারেন বক্স সিস্টেম সুইংগাম, ওপেন চিন সিস্টেম, মেইন স্ট্যান্ড সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, আর 5 স্পিড গিয়ার বক্স 1 ডাউন 4 আপ আগের মতনই এখানে পাচ্ছি। এবার এটাকে আগে আমরা টেস্ট করে দেখব। সুন্দর ধরে বসার জন্য বলতে পারেন এখানে যে গ্র্যাব হ্যান্ডেলটা এটাও আমরা পাচ্ছি। স্ট্রেট সিট এখানে আছে, ঠিক আছে, এখানে কিন্তু ওই বলতে পারেন কাটা সিটটা নেই। আর তারপরে সিট হাইট ইজ 800mm, সো আপনার হাইট 5'5" পর্যন্ত হলেও আরামসে এটাকে চালাতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর ট্যাঙ্ক এখানে কিন্তু আপনারা বলতে পারেন 12 লিটারে পাবেন। এটা NS বলতে পারেন বা এখানে Apache-তেও সেম পাবেন, কিন্তু
এনে একটু বেশি, ওখানে 14 লিটার, কিন্তু হ্যাঁ এই চারটে বাইকেই মাইলেজ মোটামুটি আপনারা 40 থেকে 35 কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165, কিন্তু সব থেকে বেশি আপনারা বলতে পারেন অ্যাপাচেতে পাবেন 180 mm। আর ওয়েট যদি বলি তাহলে কিন্তু এখানে 147.5 কিলোগ্রাম পর্যন্ত, খুব একটা চেঞ্জ আগের মডেল থেকে এখানে হয়নি। কিন্তু হ্যাঁ যদি এন বা যদি এনএসে যান ওখানে 152 153 কিলোগ্রাম, কিন্তু বলতে পারেন যদি অ্যাপাচেতে যান তাহলে আবার এর থেকে একটু কম, এখানে 147.5, ওখানে কিন্তু 146 কিলোগ্রাম আপনারা পান। আর তারপরে এখানে এই বলতে পারেন যে মিটার কনসোল বা হ্যান্ডেল বার, এই জিনিসগুলো আপনাদের বলে দিয়েছি। আর এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি। অলরেডি বললাম আগের থেকে 4-4.5 টাকা ইনক্রিজ হয়েছে। এখন যদি আমি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলি, অ্যাপ্রক্সিমেটলি আপনাদের 1,66,500 অ্যাপ্রক্স আপনাদেরকে এখানে পে করতে হবে। আপনাদের এরিয়াতে একটু ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। আপনাদের এরিয়া প্রাইস জানার প্রয়োজন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে এখানে রিপ্লাই করার। মোটামুটি কথা হয়ে গেছে অনেকটাই, যেখানে কোম্পানি কী কী প্রোভাইড করেছে বা কম্প্যারিজনে যদি আপনি কম্পারিজন অন্য বাইক দেখেন এখানে আপনারা কী কী পাচ্ছেন। এবার চলুন যাওয়া যাক রাইডের, রাইড ডাইনামিক্সটা কীরকম সেটা বোঝার চেষ্টা করবো। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 হিরো এক্সট্রিম 160R 4V বলতে পারেন এই ক্রুজ কন্ট্রোল মডেলটা। দেখুন সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা বলবো। অলরেডি বলেছি যে 800 পর্যন্ত সিট হাইট, সো আপনার হাইট 5'5" পর্যন্ত হলে অসুবিধা নেই। দেখুন হালকা একটু রেয়ার ফিটেড ফুটপেক, হ্যান্ডেল বারটা অনেকটা চড়া অনেকটা উঁচু, সো আমি বলবো আপনি অলমোস্ট আপরাইটই এখানে বসছেন, হালকা একটু ঝুঁকতে হচ্ছে, সো অলমোস্ট আপরাইটই বলতে পারেন। আর সিটে যখন বসছেন হালকা একটু প্রেস হচ্ছে, আর বলতে পারেন স্পেসের কোনো অসুবিধা নেই, আপনি বা পিলেন আরামসে এখানে রাইড করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর আমি এটাকে এখানে স্পোর্ট মোডে রেখেছি, আগে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো, ঠিক আছে, অ্যাক্সিলারেশনটা। চলুন তবে এই যে ফার্স্ট, আচ্ছা এখানে বা এখানে বলতে পারেন সাইড স্ট্যান্ডটা দেওয়া ছিল ওই জন্য স্টপ হয়ে গেল। এই যে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ওহো দেখুন আগের তুলনা যদি আপনি এখন দেখেন তাহলে কিন্তু রাইড বাই ওয়্যার আসার জন্য এই যে দেখুন হালকা একটু ধরলে এই যে হট করে টেনে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আছে। মানে আমি এটা বলবো না যে আগের তুলনায় এখন অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে অ্যাক্সিলারেশন, কিন্তু ডেফিনেটলি যদি আপনি পরপর দুটো বাইকে চালিয়ে দেখেন রাইড বাই ওয়্যার আসার জন্য কিন্তু এখানে এই যে আরেকটু বেটার অ্যাক্সিলারেশন আপনি পাচ্ছেন, এটা কিন্তু ডেফিনেটলি আপনার ফিল হবে, স্পেশালি যদি আপনি স্পোর্ট মোডে নিয়ে আসেন। তবে এটা ব্যাপারে আগে আরও অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে কথা বলবো, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার দেখুন, আমি যদি এখানে এই রেন মোডে নিয়ে যাই, ঠিক আছে, সব থেকে প্রথমে এখানে যে আমি থ্রটল রেসপন্সটা পাচ্ছি, ঠিক আছে, এই রেন মোডে যাওয়ার পরে তার বাদে যদি আমি এখানে রোড মোডে নিয়ে যাই থ্রটল রেসপন্সটা ডেফিনেটলি আপনি এখানে বেটার পাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে রোড থেকে স্পোর্ট মোডে নিয়ে যান তাহলে তো এই যে হালকা দিলে এই যে টেনে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু পাচ্ছেন এখানে। মানে রেন যদি মানে যদি ধরুন বেশি এখানে ট্রাফিক থাকে, রোড যদি মোটামুটি হালকা ট্রাফিক, একটু বেটার ভালো রাস্তা, আবার এরকম রোড মোডে চালান অল্প অল্প ট্রাফিক থাকলে, আর যদি আপনি এরকম হাইওয়েতে চালাতে চান স্পোর্ট মোডে চালান, বেস্ট আপনি এখানে পারফরমেন্স পাবেন। আর দেখুন এখানে ক্লাচটা এখানে কিন্তু স্লিপার ক্লাচ, যেহেতু এক্সট্রি বলতে পারেন এখানে আপাচে বা এনমো সিস্টেমে চলে এসছে, এখানেও আসা উচিত ছিল কি না সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু হ্যাঁ বলবো ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না হার্ড না। আর যদি আপনি এখানে বলতে পারেন এই গিয়ারটা যদি দেখেন আপ ডাউনটা, তাহলে কিন্তু হ্যাঁ হালকা একটু এফার্ট আপনাকে দিতে হচ্ছে আপ বা ডাউন শিফটিং কিন্তু এখানে করার জন্য। তবে মোটামুটি যেহেতু আমরা এখানে এই ক্লাচ গিয়ারের ব্যাপারগুলো কথা বলছি, চলুন তবে যাওয়া যাক এর অ্যাক্সিলারেশন টেস্টে করার পরে আমরা কথা বলবো যে এর পারফরমেন্সটা কতটা ভালো হয়েছে। অলরেডি অন স্পোর্ট মোড, ফার্স্ট গিয়ার উইল স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস। crossed, 80 crossed, 100 crossed। তো বন্ধুগণ দেখুন, যদি এখানে আমি আপনাদেরকে ভাইব্রেশনের ব্যাপারটা বলি, 85-90 পর্যন্ত আপনি ভাইব্রেশন তারপরে পাচ্ছেন, ঠিক আছে, মানে তাও যে খুব বেশি সেটা না, তার জন্য বাইকটা কিনবেন না সেরকম নয়। আর অ্যাক্সিলারেশন দেখুন ডেফিনেটলি আগের থেকে আপনি একটু বেটার পাবেন, স্পেশালি যদি স্পোর্ট মোডে রাখেন। আর যদি এই বলতে পারেন রাইড বাই ওয়্যার টেকনোলজি দেখেন, তার জন্য ডেফিনেটলি আপনি আগের থেকে কিন্তু এখন একটু বেটার পাবেন, স্পেশালি যদি স্পোর্ট মোডে রাখেন। তবে তাহলে না হলে কিন্তু খুব একটা যে কোনো ডিফারেন্স সেটা কিন্তু আগের থেকে আপনি বুঝতে পারবেন না। আর মোটামুটি যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন 90 থেকে 100-এর মধ্যে বলতে পারেন, 85 থেকে 95 বেটার হবে, যেখানে খুব বেশি ভাইব্রেশন পাবেন না, স্টেবিলিটিরও প্রবলেম নেই। ইনফ্যাক্ট স্টেবিলিটি প্রবলেম আপনি কিন্তু টপ স্পিডে গেলেও যে খুব একটা পাবেন সেটা কিন্তু নয়। আর তারপরে যদি আমি ইঞ্জিন রেটিং ইস্যু বলি, খুব একটা পাবেন না। আর মাইলেজ 40 থেকে 45 পর্যন্ত পাবেন, সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলেছি আগে ওয়াক অ্যারাউন্ডের টাইমে। দেখুন অ্যাক্সিলারেশন টেস্ট আমি এখানে টপ স্পিডের তো আমি টেস্ট করে দেখিনি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বলবো আগের থেকে আপনি ইনিশিয়াল অ্যাক্সিলারেশনে ডেফিনেটলি বেটার পাবেন, কিন্তু টপ স্পিড যে খুব একটা ডিফারেন্ট পাবেন সেটা কিন্তু আমি একদমই বলছি না। তবে বন্ধুগণ যদি আপনি থার্ড গিয়ারের ওপরে থাকেন আর যদি মোটামুটি
30-35 আপনাদের স্পিড হয়ে থাকে, তাহলে ক্রুজ কন্ট্রোল বলতে পারেন, হাইওয়ে ক্রুজটাকে আরও বেটার করার জন্য এটা আপনি পাবেন। এই বাটনটাকে আপনি একবার যদি প্রেস করে দেন, এখানে দেখুন, এখানে এটা আপনাকে দেখাচ্ছে এই যে, আর তারপরে যদি 35-এর উপরে মোটামুটি স্পিড থাকে, যদি আপনি এখানে প্রেস করেন তাহলে দেখুন 49 এখানে স্পিডটা অলরেডি হয়ে আছে, এখন 43 আছে। দেখুন আমি হাত ছেড়ে দিচ্ছি, তাও কিন্তু আপনার স্পিডটা এখানে ইনক্রিজ হবে, আর এই স্পিডটা এখন 46 থেকে 49 পর্যন্ত যেতে একটু সময় নেবে। সো মোটামুটি যদি আবার ডিসএনগেজ করতে হয়, আপনি ব্রেক ধরুন বা আপনি ক্লাচ ধরুন বা আপনি এখানে অ্যাক্সিলারেশনের থ্রটলটা আপনি ধরুন, তাহলে আপ কিন্তু ওটা আবার ওখানে ডিসএনগেজ হয়ে যাবে। সো আপনার হাইওয়ে বলতে পারেন ক্রুজিংটাকে আরও বেটার করার জন্য, ফটিকটাকে আরও কম করার জন্য এখানে কিন্তু আপনি এই ক্রুজ কন্ট্রোলটাকে ডেফিনেটলি ভালোভাবে ইউজ করতে পারবেন, আপনাদের কিন্তু কোনো রকমের এখানে অসুবিধা হওয়ার কথা নয়। আর বন্ধুগণ, এবার যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং। মোটামুটি বাইকটাকে নিয়ে যাব এখানে 60-এর কাছাকাছি, আর তারপরে ফ্রন্ট ব্রেকটা করবো, বিকজ পেছনে কেউ নেই। আর এই যে 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, দেখুন ব্রেকিং আগের মতনই আছে, খুব একটা চেঞ্জ এখানে আপনারা পাবেন না, কিন্তু হ্যাঁ আগের মতনই ভালো আছে। 276 mm এর ফ্রন্টেজে আপনি পেডেল ডিসটা পাচ্ছেন, যথেষ্ট ভালো আপনাকে কিন্তু ব্রেক রেসপন্স দিচ্ছে। দেখুন সামনে এদের কিছু বলার নেই, হেলমেট নেই, উল্টো সাইডে কিছু বলার নেই। যাই হোক, অলওয়েজ ফলো ট্রাফিক রুলে, দেখুন সামনে আবার আসছে। যাই হোক, তো যথেষ্ট ভালো, যেরকম আগে আপনি ব্রেকিং পেতেন এখনও আপনি অতটাই ভালো ব্রেকিং পাচ্ছেন, এটা নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। ঝট করে দাঁড় করিয়ে দিচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে কনফিডেন্টলি আপনি বাইকটাকে দাঁড় করাতে পারবেন। আর এবার রিয়ার ব্রেকটাকে প্রেস করে দেখি, না পেছনে কেউ নেই, মোটামুটি 60-এর ওপরেই নিয়ে যাব, দিয়ে রিয়ার ব্রেকটাকে প্রেস করে দেখবো। আর এই যে 64-এ গিয়ে রিয়ার ব্রেক, সবাই উল্টো দিক দিয়ে, কিচ্ছু বলার নেই। যাই হোক, তো এখানে রিয়ার ব্রেকটা আমি বলবো 220 mm এর রিয়ার ব্রেক আপনারা পাচ্ছেন, আর আগের মতনই প্রোগ্রেসিভ নেচারের রিয়ার ব্রেকটাতে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওরকমই আছে, ঠিক আছে। আর দেখুন বেস্ট ব্রেকিং হয় যদি আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে যদি প্রেস করেন, সেটাও একবার এখানে ট্রাই করে দেখবো। মোটামুটি ওই রকমই 60-এর কাছাকাছি গিয়ে, আর এই যে 66-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো ওভারঅল ব্রেকিংটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, আর আগের মতনই আছে, খুব একটা চেঞ্জ আপনি এখানে ফিল করবেন না। সো আমি বলবো 60, 70, 80 পর্যন্ত স্পিডে গেলেও আপনি যথেষ্ট কনফিডেন্ট ব্রেকিং করতে পারছেন। আর এবিএস এখন কাজ করেনি, কিন্তু কাজ করবে যখন টাইম আসবে, সো ওটা নিয়ে প্রবলেমের কোনো কথা নেই। 80-এর ওপরে গেলেও ভালো ব্রেকিং হবে, কিন্তু এই 60, 70, 80 একটা কমন স্পিড, যেখানে আমরা প্রতিদিন এই স্পিডে চালিয়ে থাকি। তো এই স্পিডে যথেষ্ট কনফিডেন্ট ব্রেকিং আপনি করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে বলে আমি কিন্তু একদমই মনে করছি না। আর সাসপেনশন যদি আপনাদেরকে বলি, দেখুন আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ার দুটোই ইজ অন দ্য স্টিফার সাইড, কিন্তু হ্যাঁ ফ্রন্টে আপনি ইউএসডি পাবেন 37 mm, রিয়ারে আপনি 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক পাবেন। কিন্তু আমার মনে হয় দেখুন বলতে পারেন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং তো যথেষ্ট ভালোভাবে আপনি করতে পারবেন, কিন্তু আমার মনে হয় যদি আপনি ছোটোখাটো গাড্ডাতে যান একটু আধটু কিন্তু ওই জার্কটা নিয়ে নেবে, খুব একটা অসুবিধা আপনাদের এখানে ফিল হবে না। কিন্তু হ্যাঁ যদি আপনি যে গাড্ডাতে যদি বেশি যান বা যদি বেশি বাম্পের রাস্তাতে যান, তখন কিন্তু আপনার কোমরে বা বলতে পারেন কাঁধে কিন্তু ওই ঝটকাটা কিন্তু আপনাদের ফিল হবে। সো এটা ছিল আবার সাসপেনশন, ঠিক আছে। আর যদি আপনি ওভারঅল ফিল দেখেন, হ্যান্ডলিং যথেষ্ট ভালো, এরকম যখন করছেন ঠিক আছে, বাইকটা আপনার কন্ট্রোলে আছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছেন। আর 147.5 কিলোগ্রাম ওয়েট, যে সামনে ভারী বা পেছনে ভারী ওরকম না, যথেষ্ট ব্যালেন্সড আপনি পাচ্ছেন। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো ট্যাকো, গিয়ার পোস্টার সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আপনাদের এখানে পাচ্ছেন। সো দেখুন 160 সিসির বাইক, সিটি রাইড তো আপনি করবেন, ডেলি রাইড তো আপনি করবেনই, কিন্তু যদি আপনি কখনো পিলিয়নের সাথে এরকম লং রাইডও বেরিয়ে যেতে চান, যেভাবে আপনি এখানে এই রাইড বা টেকনোলজির জন্য ভালো অ্যাক্সিলারেশন পাচ্ছেন, বা এই যে আপনি ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন এর জন্যে, আর যেরকম আপনি ভালো রাইডের কমফর্ট পাচ্ছেন, সিট বলুন বা রাইডিং পজিশনটা যতটা ভালো পাচ্ছেন, এর জন্যে আমার মনে হয় যদি আপনি এরকম লং রাইডও বেরিয়ে যেতে চান, আপনার কোনো রকমের প্রবলেম হওয়ার এখানে কোনো কথা নয়। তবে দেখুন আগের থেকে কতটা কি চেঞ্জ হয়েছে, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক, এর কনক্লুশনে গিয়ে কথা হবে যে এই বাইকের যে কম্পিটিশন আছে তার সাথে যদি আপনি কম্প্যারিজন করে দেখেন, তাহলে কিনলে ক্রাইটেরিয়া ওয়াইজ এই বাইকটা আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারে একটা কথা বলা যাক যে বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আমি বলবো যদি আপনি কম্প্যারিজন দেখেন, অলরেডি আপনাদেরকে আমি ওয়াক অ্যারাউন্ডের টাইমে বলেছি, আপাচে, এনএস বা এনভো 60 তিনটে যথেষ্ট ভালো বাইক। ইনফ্যাক্ট যদি আপনি আপাচেতে যান, রাইড কমফর্টটা ওখানেও ভালো, ওখানে তো আবার ট্রাকশন কন্ট্রোল আছে, আপনি ওখানে টিএফটি কনসোলও পেয়ে যাচ্ছেন। প্রাইস ওখানে অনেকটাই বেশি, 1,68,000, বা যদি অ্যানিভার্সারি এডিশনে যান 1,71,000 পর্যন্ত পে করতে হবে। সো ওই তিনটা বাইকও যথেষ্ট ভালো, নো ডাউট ইন দ্যাট এট অল। কিন্তু যদি আপনি এখানে আসেন, আপনি চাইছেন আপনি একটা স্পোর্টি লুকিং বাইক চাইছেন, আপনি চাইছেন ভালো হ্যান্ডলিং হবে, ভালো ব্রেকিং আপনি চাইছেন, ভালো মাইলেজ আপনি চাইছেন, আপনি চাইছেন ফিচার ওয়াইজ বাইকটা আরও বেটার হবে। যেরকম ধরুন আপনি এখানে অটোমেটিক হেডল্যাম্প চাইছেন, যাতে অটোমেটিক নিজের মতন কাজ করবে, আপনার হেডল্যাম্প নিয়ে কোনো প্রবলেম দরকার নেই। আপনি চাইছেন আপনি সিটি রাইড তো করবেন, কিন্তু লং রাইডে আপনি পিলিয়নের সাথে
প্রেফার করছেন বাইকটাকে 160 সিসির মধ্যে, ঠিক আছে, যাতে মাইলেজটা আপনি বেটার পান, যার জন্য আপনি এখানে রাইড বাই ওয়্যার প্লাস আপনি এখানে ক্রুজ কন্ট্রোলটাও পাচ্ছেন আপনার রাইডটাকে কমপ্লিমেন্ট করার জন্য লং রাইডে যদি আপনি হাইওয়েজে বেরিয়ে যান তবে। আর মাইলেজ তো আছে, আর তার সাথে বলতে পারেন এখানে এই কালারফুল ডিসপ্লে, এই জিনিসগুলো তো আপনারা পাচ্ছেন, ব্লুটুথ তো আপনি এখানেও পেয়ে যাবেন। সো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যদি বাজেট আপনার 1,65,000-এর কাছাকাছি থেকেও থাকে না, ওভার যদি ওই তিনটে বাইক NNS বা বলতে পারেন Apache 160 যদি আপনি এই বাইকটাকে কিনেন, আমার মনে হয় যথেষ্ট ভালো একটা বাইক কিনছেন, কোনো অসুবিধা কিন্তু আপনাদের হওয়ার কথা নয়। তবে আফটার দিস রিভিউ আপনারা কি মনে করছেন, ওই তিনটে বাইকের মধ্যে কোনো একটা বাইক নাকি এখানে এক্সট্রিম 160 আর এই ক্রুজ কন্ট্রোল মডেলটাকে কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনার সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।